এ বি সি ডি। নিশ্চয়ই আজকে তোমাদেরকে ABCD শেখাবো না, তবে অ্যালফাবেটিক্যাল অর্ডার শেখাবো। কীভাবে তোমরা একটা ডিকশনারি থেকে, অভিধান থেকে তোমরা ওয়ার্ড খুঁজতে পারো, ঠিক ওই জিনিসটা আজকে তোমাদেরকে শেখাবো। তবে এই জিনিসটা শেখার জন্য ডিকশনারি সব সময় অ্যালফাবেটিক্যাল অর্ডারকেই মেনে চলে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি এর পরে বি, বির পরে সি, সির পরে ডি। বিষয়টা এমনই, এ দিয়ে যতগুলো ওয়ার্ড রয়েছে ততগুলো ওয়ার্ডে প্রথমে ডিকশনারিতে পাবে তুমি। এরপরে বি দিয়ে যতগুলো ওয়ার্ড রয়েছে বি দিয়ে ওই ওয়ার্ডগুলো তুমি পাবে, সি দিয়ে ওই ওয়ার্ডগুলোই পাবে। ঠিক এভাবেই অ্যালফাবেটিক্যাল অর্ডার মেনে একটা অভিধানে কাজ করা হয়। সো সেই জিনিসটা এখন তোমাদেরকে দেখাবো। সো দেখতে পাচ্ছ আজকে আমরা সি সেকশনটা করব। আজকে লেসন 1 ইউনিট 2 লেসন 1 এর সি সেকশনটাই করব। সি সেকশনে কি আছে দেখি। মেক এ লিস্ট অফ দ্য লেটার্স অবলিক ওয়ার্ডস ইন বোল্ড, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। নিচে যে দুইটা প্রশ্ন দেওয়া আছে এগুলার আনসার দেওয়ার কথা বলছে এবং আমরা পুরো দেখি আগে। হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ অ্যাট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজেস। আমি তোমাদেরকে একটু দেখাই। ডিকশনারি পেজেস, এইটা একটা ডিকশনারি পেজ। এই পেজের টপ একদম উপরে লেফট কর্নার মানে হচ্ছে এই যে এই কোনায় যে ওয়ার্ডটা দেখা যাচ্ছে এই ওয়ার্ডের মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে সেকেন্ড যে কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফার্স্ট লেটার, প্রথম ওয়ার্ডটা কি, অক্ষরটা কি, অ্যান্ড ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার, এবং বাম হাতের বাম দিকের কর্নারের প্রথম ওয়ার্ডটা, এটা হচ্ছে বি, এই লেটারটা হচ্ছে বি, এবং এইটা এই ওয়ার্ডটাও বি। এটা একটা নাউন সিম্বল, বি একটা আক্ষরিক প্রতীক। তো এখন আমরা দেখব ডি সেকশনে কি রয়েছে। রিড দ্য টেক্সট অ্যাবাউট হাউ টু ডিকশনারি পেজেস হ্যাজ বিন রিটেন। রিড দ্য টেক্সট, এই টেক্সটটা পড়তে হবে। অ্যাবাউট হাউ দ্য ডিকশনারি পেজেস, কীভাবে একটা অভিধানের পাতা বা পৃষ্ঠা হ্যাজ বিন রিটেন, লেখা হয়েছে সেটা দেখা হবে। তাহলে আমরা প্রথমেই দেখব এই পেজের যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো। এখানে রয়েছে নোটিস অর্থ লক্ষ্য করা, অ্যানাদার অর্থ অন্য একটি, রুল অর্থ নিয়ম, সিস্টেম অর্থ পদ্ধতি, তারপর অ্যারেঞ্জিং ব্যবস্থা করা, বিলো অর্থ নিচে। সো আমরা আসি এবার ডি সেকশনে কি রয়েছে। দি টিচার আস্কস দ্য ক্লাস, শিক্ষক ক্লাসে জিজ্ঞেস করছে, হ্যাভ ইউ নোটিস দ্যাট, তোমরা কি লক্ষ্য করেছো, দ্য ওয়ার্ড ইন বোল্ড, যে অক্ষরগুলোকে মোটা অক্ষরে লেখা হয়েছে বোল্ড, আর রিটেন ওয়ান আফটার অ্যানাদার, এটা একটা আরেকটার পরে লেখা হয়েছে। ওকে, ডু ইউ ফাইন্ড এনি রুল, তোমরা কি কোনো নিয়ম খুঁজে পেয়েছো, আর সিস্টেম অথবা পদ্ধতি খুঁজে পেয়েছো, আর অর্ডার অথবা কোনো নির্দেশনা খুঁজে পেয়েছো, ইন অ্যারেঞ্জিং দিস ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোকে সাজানোর জন্য কোনো নিয়ম, কোনো সিস্টেম, কোনো পদ্ধতি খুঁজে পেয়েছো। ইয়েস টিচার, হ্যাঁ আমরা পেয়েছি। দি পেজেস স্টার্টস উইথ এ সিঙ্গেল ওয়ার্ড, পেজগুলো শুরু হয়েছে একটা মাত্র ওয়ার্ড দিয়ে, লেটার দিয়ে, সিঙ্গেল লেটার বি, অ্যান্ড স্লোলি ওয়ার্ডস কাম বিলো, এবং আস্তে আস্তে নিচের দিকে গিয়েছে দিস লেটার রূপা। সেইটি কথাটা বললো রূপা। থ্যাংক ইউ রূপা, ইউ হ্যাভ গট ইট, তুমি এটা পেরেছো। লেট মি রাইট, আমাকে লিখতে দাও, বি অ্যান্ড সাম অফ দ্য ওয়ার্ডস, এবং আরও কিছু ওয়ার্ড ফ্রম দিস পেজেস, এই পেজ থেকে, অন দ্য বোর্ডে এই পেজ থেকে আর কিছু ওয়ার্ড তোমরা আমাকে লিখতে দাও। দেন আই উইল শো ইউ, তারপর আমি তোমাদেরকে দেখাবো, হাউ দে আর রিটেন, এগুলোকে কীভাবে লেখা হয়েছে, অন আফটার ওয়ান অ্যানাদার, একটা আরেকটার পরে, লাইক ইন দ্য অ্যালফাবেট, লাইক মতো, ইন দ্য অ্যালফাবেট অক্ষরের মতো করে। লুক এট দ্য বোর্ডের দিকে তাকাও, অ্যান্ড আস্ক মি, এবং আমাকে জিজ্ঞেস করো, ইফ ইট ইজ ক্লিয়ার, এটা যদি তোমাদের কাছে পরিষ্কার বোঝা হয়েছে বা বুঝেছো এরকম যদি মনে হয়, অথবা বোঝনি, তাহলে আমাকে জানাও। ওকে গাইস, আজকে এই পর্যন্তই। নিশ্চয়ই তোমরা ভিডিওটি অনেক উপভোগ করেছো। যদি বুঝতে কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে চ্যানেলের সাথেই থাকবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সবাইকে।